আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে অস্ট্রিয়াতে কি ধরনের জব অপরচুনিটি আছে। বলা যায় আমরা যারা বিভিন্ন দেশ থেকে অস্ট্রিয়াতে আসি তারা কি ধরনের জব এখানে পেয়ে থাকে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো ভিউয়ার্স, অলরেডি শীত শুরু হয়ে গেছে। এখন সামারের শেষে, এখন অক্টোবর মাস। তো এই মাসে ওয়েদারটা পুরোপুরি একটা চেঞ্জ হয়ে যায়। দেখতে পাচ্ছেন গাছপালাগুলোতে একদম ফুল ঝরে ঝরে পড়তেছে এবং এখন এই শীতের পরিবেশে আপনার পুরো এলাকাগুলো এখন খরার মতো পরিণত হবে। মনে হবে গাছে কোনো পাতা নেই, ঝরে যাবে সব কিছু। তো দর্শক, অস্ট্রিয়ার জব অপরচুনিটি নিয়ে কথা বলতে হলে সবার প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে আসলে অস্ট্রিয়াতে কারা জব করতে পারে বা অস্ট্রিয়ার ওয়ার্ক পারমিটটা কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি অস্ট্রিয়াতে যারা আসে, যারা বৈধভাবে তারা আসে, যেমন স্টুডেন্ট অথবা যারা একটা সময় পরে ইমিগ্রেন্ট হয়ে যায় বা কোনো বৈবাহিক সম্পর্কের মাধ্যমে ইমিগ্রেন্ট হয়, অথবা যারা অ্যাজাইলাম থেকে ভিসা পায় তারা মূলত ওয়ার্ক পারমিট পেয়ে থাকে। এখন স্টুডেন্টদের জন্য ওয়ার্ক পারমিটটাকে সীমিত করে দেওয়া হয় এবং এর ভিসা কার্ডটাই মূলত ওয়ার্ক পারমিট হিসেবে কাজ করে, যে সে স্টুডেন্ট তার 20 ঘন্টার একটা ওয়ার্ক পারমিট তার রয়ে যায়। আর যারা নর্মালি পার্মানেন্ট রেসিডেন্ট বা নর্মাল যে রেসিডেন্ট কার্ড পেয়ে যায় তারাও ফুল টাইম জব করতে পারে। জেনে রাখা ভালো, যারা অ্যাজাইলাম নেয় তাদের আসলে অ্যাজাইলাম সিকারদের প্রথম অবস্থায় কোনো ওয়ার্ক পারমিট থাকে না। একটা সময় যাদের পজিটিভ হয়ে যায় তারা একটা সময় পরে তারা কাজ করার অনুমতি পায়, কিন্তু অ্যাজাইলাম নেওয়ার সময় তারা সরকার কর্তৃক নির্দিষ্ট একটা ভাতা পেয়ে থাকে। ওই ভাতা দিয়েই তারা চলাচল করে। অস্ট্রিয়াতে মূলত স্কিল্ড জব এবং আনস্কিল্ড জব দুই ধরনের জবের ক্যাটাগরি রয়েছে। এখন প্রথম অবস্থায় যারা অস্ট্রিয়াতে আসেন তাদেরকে মূলত আনস্কিল্ড জবগুলোর দিকেই ঝোঁক দিতে হয়। তার কারণ হচ্ছে তাদের কোনো বেরোপ বা এক্সপিরিয়েন্স না থাকায় তারা মূলত এই ধরনের জবগুলো করতে পারে না। আমরা যারা ইন্ডিয়ান কন্টিনেন্ট থেকে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এই সব কন্টিনেন্ট থেকে যারা আসি তারা মূলত রেস্টুরেন্টের কাজটাকেই সবচেয়ে প্রায়োরিটি দিয়ে থাকে এবং সবার প্রথমে এই ধরনের কাজগুলোই করে থাকে। এখন তার অন্যতম কারণ হচ্ছে রেস্টুরেন্টে জব করতে গেলে তেমন কোনো স্কিল এর প্রয়োজন হয় না এবং যে কেউ এই কাজটা করতে পারে। এবং সেই সুবাদে যে জব ক্রাইসিস থাকে, সেই ক্রাইসিস থাকার কারণে এই ধরনের জব সেক্টরগুলোতে মানুষ প্রথমেই এসে ঢুকে পড়ে। এই রেস্টুরেন্ট সেক্টরে আসলে কি ধরনের কাজ পাওয়া যায়? আসলে রেস্টুরেন্ট সেক্টরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেমন অ্যাজ এ কিচেন হেল্প হিসেবে কাজ করে, কেউ আবার কিচেনের যে কুক সেই কুক হিসেবে কাজ করে। তাছাড়া রয়েছে যে ডেলিভারি বয়, সেই ডেলিভারি বয় হিসেবে কাজ করে, ওয়েটারের কাজ করে। এই ধরনের কাজগুলো বাঙালিরা হরহামেশাই করে থাকে এবং এই কাজগুলো খুব ইজিলি পেয়ে যায়। অস্ট্রিয়ার জব মার্কেটে কাজ করতে হলে একটা বেরুপ বা স্কিল শেখা খুবই জরুরি। এক্ষেত্রে বিভিন্ন ধরনের স্কিল নিয়ে বেরুপ রয়েছে, যে বেরুপগুলো শেখার মাধ্যমে আপনি একজন প্রফেশনাল, ওই বেরুপের একজন প্রফেশনাল হতে পারেন।
যার মাধ্যমে আপনি ওই ফিল্ডে খুব সফলতার সাথে কাজ করতে পারেন। আপনি জেনে অবাক হবেন যে একজন চুল কাটার নাপিত থেকে শুরু করে একজন অফিসের ক্লার্ক পর্যন্ত প্রায় প্রত্যেকটা ফিল্ডে আপনি একটা এক্সপিরিয়েন্স বা জব স্কিল গ্রো করার জন্য আপনি বেরুপ করতে পারবেন, যার মাধ্যমে ওই পেশায় আপনি সারা জীবন কাজ করে যেতে পারবেন এবং তার মাধ্যমে আপনি কয়েকটা টাকা স্যালারি বেশিও পেয়ে যাবেন। আমি এখন দাঁড়িয়েছি অস্ট্রিয়ার হফবুর্গ প্যালেসের ঠিক পেছনের অংশ। আমার সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা প্যালেস। এই প্যালেসের নাম হচ্ছে হফবুর্গ প্যালেস, যা কিনা আজ থেকে প্রায় 300 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল। কি রাজকীয় একটা অলংকারে সজ্জিত এই ভবনটা, দেখতে একদম অমায়িক। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা প্রজাপতির ঘর বলা যায়, এটা একটা মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরে অসম্ভব সুন্দর সুন্দর প্রজাপতির কালেকশন রয়েছে এবং এখানে প্রায় 100 খানেক প্রজাতির ধরন রয়েছে বিভিন্ন দেশ থেকে কালেকশন করা। এইগুলা প্রত্যেকটাই জীবিত এবং এর রয়েছে বিশাল এক বাগান। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা ব্যক্তি, সে গাড়িতে করে কফি বিক্রি করতেছে। এখন কথা হচ্ছে রেস্টুরেন্ট সেক্টর বাদে বাংলাদেশিরা আরও কোন কোন সেক্টরে কাজ করে থাকে। বাংলাদেশিরা আরও বিভিন্ন সেক্টরে কাজ করে, যেমন অনেকে ট্যাক্সি চালিয়ে থাকে, কিন্তু ট্যাক্সি একটা স্কিল জবের মধ্যে পড়ে, কারণ ট্যাক্সি চালাতে হলে আপনাকে প্রথমে ড্রাইভিং লাইসেন্স করতে হবে, তারপরে আপনাকে ট্যাক্সি শাইন বা ট্যাক্সির যে লাইসেন্স, সেই লাইসেন্স নিতে হবে এবং সেই লাইসেন্স নিতে গিয়ে আপনাকে প্রায় 1-2 বছর পড়াশোনা করে তারপর আপনি সেই ট্যাক্সির লাইসেন্স নিতে পারবেন। আবার দ্বিতীয় কথা হচ্ছে যে ট্যাক্সির লাইসেন্স নিতে গেলে আপনি যে পড়াশোনা করবেন সেটা আবার ডয়েচে পড়াশোনা করতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে B1 লেভেল পর্যন্ত ডয়েচ কমপ্লিট করতে হবে। তাই ভাষা ছাড়া আপনি কোনো ধরনের প্রফেশনাল স্কিল জব আপনি পাবেন না। তো প্রথম অবস্থায় বাঙালিরা যেটা করে সেটা এসে বিভিন্ন আনস্কিল যে লেবার জব রয়েছে, যেমন কনস্ট্রাকশনের কিছু কাজ রয়েছে যেগুলোতে কোনো স্কিল লাগে না, যেমন হেল্পার হিসেবে কাজ করা, এই ধরনের কাজগুলো বাঙালিরা করে থাকে। দেখুন দর্শক, কি সুন্দর এক প্রাসাদ। এখানে এসে আমার এত ভালো লাগতেছে এবং এত সুন্দর একটা প্রাসাদ দেখতে পেরে আমার খুব ভালো লাগতেছে। এই ব্যক্তি এখানে পিয়ানো বাজিয়ে আপনার টাকা ইনকাম করতেছে। এই সেক্টরগুলি বাদেও বাংলাদেশিরা আরও কোন কোন সেক্টরে আসলে কাজ করে, যেমন বাংলাদেশিরা ক্লিনিং সেক্টরেও কাজ করে। তাছাড়া যে ইনস্টলেশনের যে বিষয়গুলো, যেমন গ্যাস, তারপরে হচ্ছে হিটিং বা এই ধরনের, এগুলো যদিও একটি প্রফেশনাল বেরুপ, তারপরেও এইসব সেক্টরে অনেকেই দেখা যায় কাজ করতে। তাছাড়া বাংলাদেশিরা পোস্টেও কাজ করে, যারা পোস্ট ডেলিভারি, তারপরে হচ্ছে যেমন DHL বা এই ধরনের ডেলিভারি সেক্টরগুলোতেও বিশেষ করে বাঙালি এবং ইন্ডিয়ানদেরকেই বেশি দেখা যায়। তাছাড়া যেই পেপার বিলি করা, রাতের বেলা অনেকেই পেপার বিলি করে, সেই পেপারের কাজটাও অনেকে করে থাকে। এগুলো যেগুলি বললাম সবগুলোই মোটামুটি আনস্কিল জবের মধ্যে পড়ে। স্কিল জবের অস্ট্রিয়াতে খুব হাই ডিমান্ড রয়েছে। আসলে অস্ট্রিয়াতে সবসময়ই আপনার ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এই জবগুলোতে। তাছাড়া বিভিন্ন একাডেমিক, যেমন অ্যাকাউন্টেন্ট বা এই ধরনের জবগুলোতেও প্রচুর ক্রাইসিস থাকে। আর ইঞ্জিনিয়ার বলতে আমি বোঝাচ্ছি যে সিভিল এবং যে IT প্রফেশনাল বা কম্পিউটার ইঞ্জিনিয়ার, এই সেক্টরগুলোতে আসলে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তারা অবশ্যই এই ধরনের ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে আপনারা জব অপরচুনিটি ভিসার মাধ্যমে অস্ট্রিয়াতে এসে কাজ করার সুযোগ পেয়ে যাবেন। অস্ট্রিয়ার কর্মসংস্থান ব্যুরো AMS বা ইংলিশে যেটাকে বলা যায় AMS এর পরিসংখ্যানে দেখা যায় অস্ট্রিয়াতে প্রায় 6% মানুষ আসলে বেকারে আছে বা বেকার ভাতা নিচ্ছে বা এই ধরনের কিছু।
তো 6% মানুষ আসলে বেকার। আর এখানে জব অপরচুনিটিও অনেক রয়েছে। এখানে প্রায় 1 লক্ষ জব অপরচুনিটি অস্ট্রিয়াতে রয়েছে, যার জন্য এখনো মানুষ খুঁজতেছে। তাই পরিশেষে বলতে চাই, ভৌগোলিক এবং সামাজিক ও পারিপার্শ্বিক দিক বিবেচনা করলে অস্ট্রিয়া বসবাসের জন্য একটি আদর্শ কান্ট্রি হিসেবে গণ্য হতে পারে। তো ভিডিওটি কেমন লেগেছে দর্শক, অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বাই বাই।